বিরাদারানি ইসলাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে মুকদ্দাসের একটি আয়াত এবং তিরমিজি ও আবু দাউদ শরীফের একটি হাদিস পড়ে শুনিয়েছি। অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বলার আর শোনার থেকে বেশি যেন আমরা আমল করি, আল্লাহ তৌফিক দেন, আমিন। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এমন একটি জিনিস, আসমানি কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা 4খানা নাজিল করেছেন। আসমানি কিতাব 4খানা, তার মধ্যে জবুর, তওরাত, জবুর, ইনজিল আর কোরআনে মুকদ্দাস। যেগুলা আসমানি কিতাব এই কোরআনের আগে ছিল, সে সমস্ত কিতাবের আহকাম ওই কিতাবটার মধ্যে যে কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছিলেন, সমস্ত জিনিসকে বাকি রেখে এবং ডিলিট করে শেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসকে নাজিল করেছেন। আর এই কোরআনটাই হলো আমাদের আইডিয়াল আর নমুনা। কোরআনকে দেখেই আমাদেরকে চলতে হবে। কোরআন কি চাইছে, আমরা কোরআনের অনুযায়ী জিন্দগিটা কাটাচ্ছি না কাটাই না। কোরআন কি চাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চাইছে, আল্লাহর রসুলের কি হুকুম আছে, সেই জিনিসটার উপরে লক্ষ্য করে আমরা চলছি কিনা। তাই কোরআনে মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলছেন কি হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি নিজের ছেলেদের এক জায়গায় জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, এই আমার ছেলেরা, আল্লাহর पैगंबर की ना, नबी की ना, এর ব্যাপারে ইখতিলাফ আছে কি হযরতে লোকমান নবী ছিল না কি ছিল। কিন্তু লোকমান আলাইহিস সালাম মের ঘটনা কোরআনে মুকদ্দাসের মধ্যে আছে যে হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেরাকে এক জায়গায় বসিয়ে আর এক জায়গায় করে নসিহত করছেন, মশওয়ারা করছেন আর বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই আমার ছেলেরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ ব্যতীত অন্য কেউ নাই। প্রশংসা যদি করতে হয় তো আল্লাহরই করতে হবে। আমাদেরকে যা রিজিক দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলাই দিচ্ছেন। সমস্ত কিছু দুনিয়া ও আখিরাতের আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতেই আছে। এই জিনিসগুলা হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন। ভাই সকল, ওই রকমই আমাদেরও ছেলে আছে, আমাদেরও বেটা আছে, আমাদেরও বেটি আছে, আমাদেরও ছেলে পিলে আছে। এই কোরআনের আয়াতটাকে সামনে রেখে এবং কোরআনে মুকদ্দাসের মধ্যে হযরতে লোকমান আলাইহিস সালামের ঘটনাটাকে নিয়ে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা বানিয়াডলবাসীর সমস্ত গার্জিয়ানকে বলছে, যেইভাবে হযরতে লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে মশওয়ারা করে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই ছেলেরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহ ব্যতীত কেউ নাই, প্রশংসা শুধু আল্লাহরই করতে হবে, মাথাটা নত করতে হবে, খালি আল্লাহরই সামনে করতে হবে। এইভাবে তোমাকেও নিজের ছেলের কি করতে হবে,
শিক্ষা দিতে হবে। সবাইকে বলছি, আমরা সবাই এই কোরআনের আয়াতটাকে যদি এর তাফসীরটাকে দেখি, তো আমরা কতটুকু নিজের নিজের ছেলেকে কিভাবে মানে যে পরিশ্রম কিভাবে মানে পরওয়ারিশ করছি, কিভাবে ওকে লালন পালন করছি, কিভাবে বড় করছি। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব জিনিস দিচ্ছেন। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা করে বলছেন, কি বলছেন জানেন? মুরু আওলাদাকুম। মুরু এমন একটা কথা, যে কথাটি সমস্ত লোকের উপরে এই কথাটার ইতলাক হচ্ছে, এই কথাটার লাগু হচ্ছে সমস্ত লোক। যে আমরা মসজিদে এসেছি, যারা মাথা নত করে ঘুমিয়ে 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 আধা ঘন্টা মৌলানার কিছু শুনবো, তারপরে চলে যাব, বাস শেষ হয়ে গেল জুমা, তার জন্যও আছে। যে শুনছে তার জন্যও আছে। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে মুরু আওলাদাকুম। সমস্ত লোক, পয়সাওয়ালাও বলছে, গরিব যারা আছে তারাও শোনো, যারা মানে কালো তারাও শোনো, যারা ধলো তারাও শোনো, যারা মানে খানদানওয়ালা তারাও শোনো, যার কোনো খানদান নেই সেও শোনো। মুরু আওলাদাকুম, তোমার যদি ছেলে থাকে তো তুমি তোমার ছেলেকে হুকুম করো বিসসালাত, নামাজের। গত সপ্তাহে নামাজের বিষয়ে খুতবা শুনলেন। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে নিয়ে চলে গেলেন কোথায় জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর সাহানের কাছে, বাইতুল্লাহর চালির তলে নিয়ে গিয়ে আল্লাহর রাসূলকে সুতিয়ে দিলেন। তারপরে তাফসীরের মধ্যে আসছে আর তারিখের মধ্যে আসছে, মুহাদ্দিসিন একরামরা লিখেছেন যে আল্লাহর রাসূলের পেটটাকে পুরা লম্বা করে কাটা হলো। তারপরে আল্লাহর রাসূলের দিলটাকে বের করে নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার আল্লাহর রাসূলকে ওইভাবেই দিলটাকে লাগিয়ে দিয়ে সেলাই করে দেওয়ার পরে আল্লাহর রাসূলকে ওখান থেকে নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, ওখানে গিয়ে মসজিদে আকসাতে নামাজ পড়ালেন। সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে নামাজ পড়লেন 2 রাকাত। তারপরে বুর্রাকের উপরে সওয়ার হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ছঠা আসমান, সাতওয়া আসমানের উপরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখানে গিয়ে নামাজের মতন একটা তোহফা দিলেন। ওই তোহফাটা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ঘুরে এলেন। এত মর্যাদা, এত দামি ইনাম আর তোহফা, ওই নমাজটাকে নিয়ে আল্লাহর রাসূল আসলেন। ওই নমাজটার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত। তোমার ছেলে যখন 7 বছরের বয়সে হবে, 7 বছরের পর তুমি তাকে নমাজের তালকিন করো, তুমি নমাজ পড়তে শিখাও, তুমি তাকে ভালো কাজের শিক্ষা দাও, তাকে তুমি সমস্ত জিনিস করো। আজকে জানেন কি হচ্ছে? আজকে আমাদের ছেলেরাকে আমরা বড় বড় মোবাইল কিনে দিয়েছি। কোথায় কি করছে কোনো খবর নাই। মাগরিবের নামাজের পর আমরা চলে যাই, গিয়ে দোকানে বসে যায় আর ওখানে চা খাই। আমার ছেলেটা পড়িতে বসেছে কিনা, কোনো বাড়িতে কোরআনে মুকদ্দাসের তিলাওয়াত হয়েছে কিনা, এক রুকু এক আয়াত কোরআন পড়া হয়েছে কিনা, কোনো পরোয়া নাই, কোনো কিছুই নাই। ভাই সকল, কি হচ্ছে জানেন? আমরা ছেলেদেরকে মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূলকে যদি আমরা মানি, আল্লাহর রাসূলের যদি আমরা অনুসরণ করি, আল্লাহর রাসূলের যদি বিধানকে মানি, আমরা যদি জান্নাত যেতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো আমরা কি করব? আল্লাহর রাসূলের নকশে কদমে চলব, আল্লাহর রাসূলের पैरवी করব। কিন্তু আমরা তা করি না, মন মতন জিন্দগি কাটাই। আমাদের ছেলেরা নামাজ থেকে কসু দূর। বাবারাই নামাজ পড়ে না, তো ছেলেরা কি পড়বে?
বাবারাই নামাজ পড়ে না। আজকে যে জোর করে কথা বলতে পারবে তার বেশি দাম, আজকে যে গ্রামের মোড়ল হবে তার বেশি দাম, আজকে যার পয়সা বেশি হবে তার বেশি দাম। ভাই সকল, না, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন কি করবে কিয়ামতের মাঠে। বলবে খুযুহু, ধরো। কাকে ধরতে বলবে জানেন? কোনো কিছু দেখা হবে না। এটা মৌলভী সাহেব ছিল, গ্রামের ইমাম সাহেব ছিল, গ্রামের খতিব সাহেব ছিল, গ্রামের মোড়ল ছিল, গ্রামের মাতব্বর ছিল, গ্রামের মুখিয়া ছিল, না, কিছু করা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত ফেরেশতাগণকে বলবেন, জানেন কতগুলো ফেরেশতা আছে? হাদিসের মধ্যে আসছে একটা ফেরেশতা যদি একবার বাইতুল্লাহর তাওয়াফ করে নাই, তারপরে ওই ফেরেশতাকে আর দুবারা তাওয়াফ করার কিংবা ওই কাবার কাছে যাওয়ার পারমিশন পায় না, যেতে পাবে না। ওই ফেরেশতাগণের ৭০,০০০ ফেরেশতা একবারে আল্লাহর ঘরের তাওয়াফ করছেন। ওই ফেরেশতারা জানেন মুতায়্যিন থাকবে, বলবে খুযুহু, ধরো, ধরো, তাকে ধরো। কি করো? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাগুল্লু, বাঁধো তাকে, একদম মজবুত করে দড়ি দিয়ে বাঁধো, এমন করে বাঁধো যেন হিলতে না পায়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাকে জাহান্নামে নিয়ে গিয়ে নিক্ষেপ করে দাও, জাহান্নামে ভরে দাও। এক জাররা পরিমাণ কি হবে না জানেন? আপনার সাথে নরমি করা হবে না, আপনাকে জাররা বরাবর মুহল্লাত দেওয়া হবে না। আমাদের দুইটা কিরামান কাতিবিন আছে, আপনারা ভালোভাবে জানেন। আমরা যখন নামাজ ছেড়ে দিই তাও জানি যে আমার ডান দিকে আর বাঁ দিকে দুইজন ফেরেশতা লেখা আছে, যারা লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে। ভালো কাজ করছি লিখতে আছে, মন্দ কাজ করছি লিখতে আছে। তারপরে কিয়ামতের মাঠ হবে, কিয়ামতের মাঠে এইভাবেই সমস্ত লোক আমরা থাকব। ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি আজকে নিজের কিতাবটাকে পড়ে নাও, তুমি কি কি করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নিজের কিতাবটাকে আমি মুতালা করব আর পড়ব, আর এই সব জিনিস করেছি, এই সব জিনিস করেছি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন সুম্মা ফি সিলসিলাতিন, তারপরে তাকে জিনজির দিয়ে বেঁধে দাও, জিনজির দিয়ে বেঁধে দাও। জিনজির কিরকম হবে জানেন? জিরআহা ৭০ জিরাআন, আল্লাহু আকবার, ৭০ হাত জিনজির দিয়ে আমাকে আপনাকে কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধে দেবে। আল্লাহু আকবার, আল্লাহ। ডর লাগে না? সব সময় আছে কিন্তু ফেরেশতা। চুরি করতে যাচ্ছি তাও আছে, লোকের কাছে খারাপি করছি তাও আছে, নামাজ ছেড়ে দিচ্ছি তাও আছে, বেঈমানি করছি তাও আছে, কিন্তু লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে। খুতবার মাধ্যমে একদিন বলেছিলাম যে একটা লাল ডায়েরি দেওয়া হবে কিয়ামতের মাঠে, সমস্ত লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাল ডায়েরি দেবে। আর জানেন কি হবে? ওয়ার এই সামনে লটকা থাকবে, আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে যে পড় তোমার কিতাব, কি কি করেছো। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিজের নিজের ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেওয়ার তৌফিক দেন, আমিন। ছেলে পিলে একটা নিয়ামত, যার ছেলে পিলে নাই তাকে জিজ্ঞাসা করেন, ছেলে মেয়ে যার নাই তাকে জিজ্ঞাসা করেন। আর আপনি ছেলে মেয়ে পেয়েছেন, তারপরে আপনি কিভাবে তার তরবিয়ত করছেন, তার পরওয়ারিশ করছেন, আপনি চিন্তা ভাবনা করে দেখেছেন? একটি লম্বা হাদিস আছে, হাদিসটার তর্জমা হলো এই, কুল্লুকুম রাইয়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকটা লোক জন, কিরসান, মজদুর, নিঘেবান, আর তোমাকে তোমার রিয়ায়তের ব্যাপারে, তোমার কামের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে।
পরিত্রাণ পাবেন না। আপনি বলছেন যে 5 টাইম আজান দিচ্ছি বলি সাহেব, নমাজ পড়ছি বলি সাহেব, আর আপনার ছেলেটা কি করছে জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ছোট্ট বাচ্চা এসে আল্লাহ রসুলের সাথে খাওয়া দাওয়া করছেন। তো আল্লাহ রসুল এত রহিম ছিল, এত রহমদিল ছিল যে কাউকে কটু কথা, কাউকে খারাপ কথা, কাউকে ঝিড়কি নিয়ে কথা বলতেন না। খেতে খেতে ছেলেপিলে মানুষ, আপনিও আমিও নিজের ছেলেপিলেরাকে নিয়ে খাওয়া দাওয়া করি। একটা থালায় খাওয়া দাওয়া করছে, একবার এখানে হাত দিচ্ছে, একবার এখানে হাত দিচ্ছে, একবার ওখানে হাত দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি বলল? এ গোলাম, এই ছেলে, বিসমিল্লাহ বলে খাও। সম বিসমিল্লাহ, আল্লাহর নাম লাও। ওয়াকুল, और খাও। বি আমিনিকা, তোমার ডাহিন হাত দিয়ে। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, আর তুমি ওই খাওয়াটা খাও যেটা তোমার আগা দিকে আছে। খাওয়া দাওয়ার তরিকাটা শিখাচ্ছেন একজন ছেলেকে, নিজের ছেলে না, আল্লাহ রসুলের কাছে থাকছেন। ওই ছোট্ট সাহাবীটাকে আল্লাহ রসুল শিখাচ্ছেন কে বিসমিল্লাহ বলে খাও। আজকাল আমরা শিখাই না ছেলে পেলেদের, ওটা তোর চাচা, ওর বাড়ি যাইস না, ওটা তোর চাচতো ভাই, আমাকে গালি দিয়েছিল, ওর বাড়ি যাইস না, এই করিস না, ওই করিস না, হ্যান করিস না, ত্যান করিস না। কিন্তু নমাজ না, আল্লাহ রসুল বলেছেন মুরু আওলাদাকুম, তুমি তোমার ছেলেকে নমাজের হুকুম করো যখন ও 7 বৎসরের হবে। আর ওই ছেলেটা যদি নমাজ না পড়ে তো ওই ছেলেটাকে তুমি মারো। কয়জন আমরা আছি, টাকা এনে দিচ্ছে, সকালে কামে যাচ্ছে, বিকালে টাকা এনে দিচ্ছে, টাকাটাকে নিয়ে আমি দোকানে যাচ্ছি, দোকানে বসে বসে আমি এই খাচ্ছি, ওই খাচ্ছি, হাসছি, খিখি করছি। কিয়ামতের মাঠে বুখারী শরীফের রওয়ায়াত শুনেন, কিয়ামতের মাঠে আব্দুর রহমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বানিয়াডোল গ্রামের যতটি মোড়ল আছে, যতটি সর্দার আছে, সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে যে চলে যাও জান্নাতে। তোমরা এত ভালো কাজ করেছো, তোমরা নমাজি ছিলে, পরহেজগার ছিলে, ভালোভাবে তোমরা বিচার আচার করেছো, গ্রামটাকে ভালোভাবে চালালছো, যাও তুমি জান্নাতে চলে যাও। এই ব্যক্তি ইমাম সাহেব, মৌলভী সাহেব, হাফিজ সাহেব, হাজি সাহেব কি করবে জানেন? জান্নাতে যাওয়ার জন্য পাকে বড় বড় করে হাঁটতে শুরু করবে যে আজ তো আমি জান্নাতে চলে যাব, আল্লাহর হুকুম হয়েছে। তারপরেই ফৌরান পিছে দিক থেকে ছোট্ট ছেলে আওয়াজ দিবে, আব্বাকে দাঁড়ান, আল্লাহর রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা আব্বাকে খাড়া করেন। তারপরে কি হয়েছে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো তো? তোমার আব্বাকে জান্নাতে যেতে বলেছি আমি, তুমি কেন দাঁড় করিয়ে দিলে বলো তো? বলছে আব্বার উপরে আমার নালিশ আছে, আব্বার উপরে আমার বিচার আছে। বলো কি বিচার আছে? আমি সকালে উঠে দলকুলা কাম করতে যেতাম, ওখানে বোরা মাথায় করে 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 আমি পয়সা কামাতাম, সন্ধ্যাবেলায় মাছ নিয়ে আসতাম, মাছ নিয়ে এসে বাড়িতে ভাত খেতাম। আমার বাবার হাতে আমি 700 টাকা 800 টাকা প্রত্যেক দিন হিসাবে আমি টাকাটা দিতাম। আমার আব্বা আমাকে একদিনও জিজ্ঞাসা করেনি জোহরের নামাজ তুমি কোথায় পড়েছো বাবা, আসরের নামাজটা পড়েছো কি না পড়েছো বাবা, মাগরিবের নামাজের কি হলো, এশারের নামাজটা পড়ে নাও বাবা, এই ধরনে কোনোদিন আমাকে নামাজের কথা বলেনি। একদিন যদি অসুবিধার কারণে ডালকোলা কাজ করতে না গিয়েছি, আমাকে ঝিড়কি নিয়েছে, আমাকে বকা দিয়েছে, আমাকে একটা করে কথা বলেছে, আমাকে খারাপ করে বলেছে, না কাজ করবি চলে যা বাড়ি থেকে, হ্যান কর তেন কর, এই কর ওই কর, হ্যাঁ কবি বেচতে না যাবি এই কর, খেতে কাজ করতে না যাবি এই কর ওই কর। কিন্তু কোনোদিন আমার আব্বা আমাকে নামাজের বারে বলেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবে ঠিক নাকি? বলছে হ্যাঁ ঠিক।
তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে এর নেকিগুলা নিয়ে আর ছোট ছেলেটাকে দিয়ে দাও। এইভাবে ছোট, এইভাবে মেজো, এইভাবে বড়, এইভাবে গ্রামের আমার বাড়ির বউ, এইভাবে বেটি, এইভাবে নিজের স্ত্রী, সমস্ত লোক এসে অভিযোগ করবে। আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আমরা নামাজি, আমরা নিজকে ভাবছি আমরা খুব নামাজি, নামাজ পড়ছি, কিন্তু আমাদের ছেলেপিলের কোনো খবর লি না। এমন এমন মোড়ল আছে, আমি নিজকে বলে বলছি, আমার মতন নিজের লোকটাকে আমি নিজকে বলছি, আমাদের মধ্যে এমন ইমাম আছে, এমন খতিব আছে, আমাদের মধ্যে এমন মোড়ল আছে, এমন সর্দার আছে, এমন বড় বড় মানে ওহদাদার আছে গ্রামের মধ্যে, যার ছেলে এক রেখাত পশ্চিম দিকে মাথাটাকে নত করে না। কিয়ামতের মাঠে ওই সর্দারকে, ওই ইমামকে, ওই হাফিজকে, ওই কারিকে কি বলা হবে? এই চলেন ফের আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ করানো হলো, জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতে নিয়ে যেয়ে জান্নাত দেখা হলো, তারপরে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। জাহান্নামে নিয়ে যাওয়ার পর তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একগুলা লোকের ঠোঁটখানা এত ফুলে আছে, এত মোটা হয়ে আছে যে নিজের ছাতি পর্যন্ত লটকে আছে, আর ওপরকার ঠোঁটখানটা দিয়ে চোখগুলা মোটা মোটা করে ঢেকে নিয়েছে, আর ওর জিভাটা এই মোটা হয়ে নামতে লটকে আছে, আর একটা আগুনের কেঁচি দিয়ে কাচ 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 করে ওর জিভটাকে কাটানো হচ্ছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই কোন ব্যক্তি, তার এই ধরনের কাজ হচ্ছে? বলছে এই ধরনের লোক হলো বড় বড় ইমাম সাহেবেরা, বড় বড় খতিব সাহেবেরা, বড় বড় কারি সাহেবেরা, যারা নিজকে ভাবতো আমি সব থেকে ভালো, আমি সব থেকে উত্তম, আমার কেরাত সব থেকে ভালো, আমার তাকরির সব থেকে ভালো, আমার মোড়ালি সব থেকে ভালো, আমার সর্দারি সব থেকে ভালো, আর মুখে বলছিল কিন্তু কাজে ঠিক ছিল না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর জিহ্বাটাকে এইভাবে কাটে। ভাই সকল, চিন্তা ভাবনা করার দরকার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা জানতে পারছি আমরাকে চিন্তা ভাবনা করে দাঁড়াতে হবে। আমাদের বয়স হচ্ছে, আমরা বড় হয়ে গেছি, আমাদের ছেলেপিলে হয়েছে, আমরা ছেলেপিলের বিয়ে দিয়ে দিয়েছি, আমার ছেলের ছেলে হয়ে গেছে, আর তারপরে আমি দোকানে বসে বসে বিড়ি খাচ্ছি, আমি তামাক খাচ্ছি, আমি দোকানে বসে বসে আজানটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, না নমাজটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, কোনো ছেলেকে নমাজের কথা বলছি না। ভাই সকল, গরু জবাই করতে হবে শুক্রবারের দিন। কিভাবে সকাল হচ্ছে বলেন তো? কিভাবে রাত্রেই ছুরি গালাকে এইভাবে প্লেস দিয়ে সুন্দর করে রাখানো হচ্ছে, সকাল হবে যাব যে গরুটাকে জবাই করব, মাংস খাবো, কিন্তু আপনি চিন্তা করলেন না যে সকাল হবে ফজরের নামাজটা পড়বো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারের দিন সূরা কাহফ পড়ার হুকুম দিয়েছে, বেশি 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 করে দরুদ শরীফ পড়ার হুকুম দিয়েছে। আমরা কি করেছি? না ভাই সকল। আর আমরা বলছি আমি গ্রামের সর্দার, আমি গ্রামের মোড়ল, আমি গ্রামের ইমাম সাহেব, আমি বড় এইভাবে ওই 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 করে কিয়ামতের মাঠে বলবে যতক্ষণ পর্যন্ত পুরা গ্রামের হিসাব না দিবা ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না।